হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। তো আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি হিমাচল এক্সপ্রেসের বহর থেকে আসা নীলাচল এক্সপ্রেসে যুক্ত হওয়া বেশ কয়েকটি বাস নিয়ে আলোচনা করব। যেহেতু সবগুলো বাস সেম দেখতে, সেহেতু আমি একটি বাস নিয়েই এই ভিডিওটি গঠন করেছি। ইনি হচ্ছেন শহীদুল ভাই, ইনি 2080 গাড়িটি চালাচ্ছেন। তো এটি হচ্ছে 2080 গাড়িটিকে নিয়ে কথা বলতেছি। তা আপনারা যদি এই গাড়িগুলোকে রিজার্ভ নিতে চান, তাহলে অবশ্যই ডিসক্রিপশনে একজনের নাম্বার দেওয়া থাকবে, উনি হয়তো বা ফোরম্যান বা ড্রাইভারের নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে এই গাড়িগুলো রিজার্ভ নিতে পারবেন। তো বাসটির বডি কন্ডিশন বেশ ফ্রেশ রয়েছে, যেহেতু এই বাসগুলোর বেশি দিন বয়স হয়নি, প্রায় 6 থেকে 7 মাস বয়স হয়েছে। ধরতে গেলে এক বছরের বেশি হয়েছে। তবে গাড়ির যে বডিগুলো আবার নতুনভাবে কাজ করানো হয়েছে নীলাচলে আসার পর। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন অনেক জায়গায় মায়ের গুঁতার দাগ রয়েছে, এগুলো সম্পূর্ণ নীলাচলের রং করা হবে। যেহেতু হিমাচলের রং আছে, সেহেতু কয়েকদিন মাত্র চালানোর জন্য এইভাবে ডেন্ট পেটের কাজ করানো হয়েছে। কালারটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, এটি হিমাচল এক্সপ্রেসের কালার। ফার্স্টের ফ্রন্ট আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রন্টে হিনো লোগো ব্যবহার করা হলেও এটি একটি অশোক লেল্যান্ড চ্যাসিসের বাস। বাসটির দুই দিকে দুটি এক্স লাইট ব্যবহার করা হয়েছে এবং গ্লাসে সুন্দরভাবে সুবহানাল্লাহ লেখা হয়েছে। বাসটির রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো 12-20-80। এই বাসটির কোনো শিডিউল নেই, যেহেতু এটি ভিআইপি শিডিউল চলে। আর এরকম যে 5টি বাস রয়েছে, এগুলো কিন্তু নীলাচল প্রিমিয়ামের বহরে সার্ভিস দেবে। এখন আপনারা বলতে পারেন যে নীলাচল প্রিমিয়াম আবার কি? নীলাচলের যে বাসগুলো রয়েছে ওগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। আপনারা যদি সব থেকে তাড়াতাড়ি যেতে চান, তাহলে এই নীলাচলের প্রিমিয়াম বাসগুলোতে উঠবেন। তাহলে আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। ব্যাগ দেখতে পাচ্ছেন আপনারা, ব্যাগে নর্মাল যে লাইটগুলো রয়েছে ওয়ানজের, ওইগুলো ব্যবহার করা হয়। আপনারা এখানে ডেলকো ইঞ্জিনিয়ারিংয়ের লোগো দেখতে পাচ্ছেন, নিচে একটি হিনো ওয়ানজের লোগো রয়েছে। ব্যাগটাও অসাধারণ হয়েছে এবং নীলাচলের নামের সাথে কিন্তু মিলে গিয়েছে। তো কি বলেন আপনারা? আর বাসটির কালার কিন্তু নীল কালারের থাকার কারণে আর মহাজনরা কালার করে নাই। যেহেতু এই গাড়িটির মহাজন ছিলেন নীলাচলের একজন মহাজন, সেহেতু আর কালার করার প্রয়োজন পড়েনি। তো এবার আমরা ইন্টেরিয়র নিয়ে কথা বলি। ইন্টেরিয়র আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ ইন্টেরিয়র। 2x2 ফরমেশনে মোট 44টি বা 45টি সিট ব্যবহার করা হয়েছে। যেহেতু ঢাকা নোয়াখালী রুটে গাড়িটি চলেছে, সেহেতু সিটটি একটু ফেটে গিয়েছে। তবে প্রত্যেকটি সিটই ভালো কন্ডিশনে রয়েছে। বাসটিতে ফ্যান এবং লাইট উভয় ব্যবহার করা হয়েছে। বাসটির পিছনের রোতে 5টি সিট ব্যবহার করা হয়েছে এবং 2x2 ফরমেশনে সবগুলো সিটকে বসানো হয়েছে। যেহেতু ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বাসটি বের করা হয়েছে বা এই গ্যারেজে বাসগুলোতে নির্মাণ করা হয়েছে, সেহেতু সিটের কোয়ালিটি বা গাড়ির লাইটিং সম্পর্কে আপনাদেরকে আর কিছুই না বলি, কারণ আপনারা এই সম্পর্কে সব কিছুই জানেন। প্রত্যেকটি সিট গিয়ার এবং বেশ কমফোর্টেবল। সিটগুলোতে প্রায় বসলে আপনারা ভালোই বুঝতে পারবেন, কারণ এই সিটগুলোতে আমি বসেও নিজে ট্রায়াল করে দেখেছি। আপনারা অবশ্যই এই ক্লিপটি দেখবেন। আর এই গাড়িতে আমার ট্রাভেল ব্লগ চান কি না, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। বাসটি সিটের পিছনে ডেলকোর লোগো রয়েছে। বাসটির মাঝখানে যে লাইটটি রয়েছে সেটি কিন্তু বিভিন্ন কালারে চেঞ্জ করা যায়। তো এবার আপনাদেরকে ড্যাশবোর্ডে থেকে ঘুরিয়ে আনি। ড্যাশবোর্ডটা দেখলে আপনারা হয়তোবা অনেকে মনে করতে পারেন আইদির ড্যাশবোর্ড। তবে আইদির ড্যাশবোর্ড আর ডেলকোর যে ড্যাশবোর্ডের ডিজাইনগুলো রয়েছে, সেগুলোর মধ্যে এটি অন্যতম। দুই পাশে আল্লাহু লেখা রয়েছে এবং অস্ট্রেলিয়ানের স্টিয়ারিং রয়েছে। ইন্টেরিয়রের ভিতরে আপনারা এসি কন্ট্রোলার পেয়ে যাবেন এবং লাইট অন অফ করার জন্য পেয়ে যাবেন সুইচ। যদিও আমি যখন সুইচগুলোকে টিপতেছিলাম তখন লাইটগুলো অফ ছিল এবং আমি পরে চালু করি।
এছাড়া উপরে সবার উপরেই একটি করে সাউন্ড বক্স রয়েছে। বাসের সিটগুলো সম্পর্কে যদি বলি, বাসগুলোর সিট অনেক অসাধারণ সিট। যেহেতু এটি পরিবহনে ছিল বা বর্তমানেও নীলাচলে চলতেছে, যেহেতু নীলাচল প্রিমিয়ামের বাস এগুলো, সেহেতু আপনারা বেশ ভালো লেগ স্পেস পাবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। তো এই বাসে আপনার ট্রাভেল ব্লগ চান কিনা আমার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।